আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো শীতকালের খুবই জনপ্রিয় একটি পিঠা, আর তা হচ্ছে চিতই পিঠা। আর এই পিঠাটি আমি ঘরে যেভাবে তৈরি করে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। পিঠা তৈরির জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, আর এর জন্য নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণটাকে দিয়ে চালের গুঁড়ার সাথে একটু মিশিয়ে নেব। এরপর এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি অ্যাড করব। আর পানিটা এখানে হালকা কুসুম গরম বা অতিরিক্ত গরম এরকম ব্যবহার করা যাবে না, মোটামুটি কুসুম গরম পানিটা এখানে ব্যবহার করতে হবে। প্রথমে আমি 1 কাপ কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও পানি অ্যাড করব। অনেক সময় দেখা যায় শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠাটা ভালো হয় না বা ফুলতে চায় না, তাই এভাবে গরম পানিটা অ্যাড করে নিলে চালের গুঁড়োটা অনেকটাই নরম হয়ে আসে এবং পিঠাগুলোও তখন সুন্দর হয়। এখন এই চালের গুঁড়াটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব, এতে করে এই গুঁড়াটা আরও অনেকটাই নরম হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এরই মধ্যে চালের গুঁড়োটা অনেকটাই নরম হয়েছে। এখন আমি 1 কাপ সেই কুসুম গরম পানিটাকে নিয়ে ডোটাকে ভালো করে মথে নেব। আর প্রথম অবস্থায় আমি অল্প করে কিছুটা পানি দিয়ে মথে নেব, কারণ মথে নেওয়ার কারণে এটা অনেকটাই লিকুইড হয়ে যাবে। তারপর আমি বাকি পানিটা অ্যাড করব। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই লিকুইড হয়ে এসেছে। এবার আমি আরও কিছুটা কুসুম গরম পানি অ্যাড করে আবারও ভালো করে মথে নেব। আর এই ব্যাটারটাকে যত বেশি ভালো করে মথে নেবেন আপনার পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। ব্যাটারটা আমার এখনও কিছুটা ঘন অবস্থায় আছে, তো আমি বাকি পানিটাকেও অ্যাড করে নেব। আমি আরও কিছুটা পানি অ্যাড করেছি। তো এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট 2 কাপ প্লাস 1/4 কাপ পানি লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি হতেও পারে, আর ব্যাটারের ঘনত্বটা বুঝে আপনাকে পানিটা অ্যাড করে নিতে হবে। ব্যাটারটা আমার তৈরি হয়েছে, আর এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘন কিংবা পাতলা হবে না, তবে মোটামুটি পাতলা এরকম একটা ব্যাটার হবে। এখন এই ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরপর পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় একটা ছোট লোহার কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখন একটা কাপড়ে তেল নিয়ে সম্পূর্ণ কড়াইতে আমি মুছে নিচ্ছি। এখন কড়াইটাকে হাই হিটে ভালোভাবে গরম করে নিয়ে এবং চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাইতে রেখে কিছুটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেব আর অপেক্ষা করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখুন পিঠাটার সাইডটা দেখে বোঝা যাচ্ছে যে পিঠাটা সুন্দরভাবে হয়েছে। এখন একটি চাকুর সাহায্যে পিঠাটাকে নিচ থেকে আলগা করে নেব। এরপর আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার সুন্দরভাবে ফুলেছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। 2 কাপ চালের গুঁড়া থেকে আমার এতগুলো চিতই পিঠা হয়েছে। আর আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর পিঠাতে এরকম অসংখ্য ছিদ্রভাব থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর পিঠাটা আমি ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এর ভেতরটাও অসংখ্য জালিভাব হয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।